আজকে আমি বিজয়া দশমীর ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, যেহেতু এখন আমরা মারে নিয়ে বিজয়া ঘাটে যাবো, যেখানে মূর্তি বিসর্জন হয়। তো সবাই মিললাম মারে গাড়িতে উঠাইতেছে। যখন অনেকটাই খারাপ লাগছে, তো মন খারাপ লাগলো, কিছু করার নাই, যেহেতু এটা নিয়ম। মা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এই 4 দিনের জন্যই মা আসে মা বাড়িতে ঘুরতে। তো তারপরে এটা নিয়মই, সবসময়ের চিরজীবনের নিয়ম যে দশমীর দিন মার বিসর্জন হয়। তো এখন যখন এই নিয়ম, মার তো বিসর্জন দিতে হবে। তো মনটা সত্যি অনেকটাই খারাপ, খুবই মনে দুঃখ যে মা আজকে বাসার থেকে যাইতেছে। কিন্তু এটা সবসময় এরকম চললেই এসে বা চলবো, এটা সবসময় এরকমই থাকবো, এটা কেউ কোনোদিন চেঞ্জ করতে পারবো না। কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে বিসর্জন দেওয়াটা ভালো লাগে নাই, তারপরও কেন দেওয়া হয়েছে, কেন কি বৃহস্পতিবারে বিসর্জন না দিলে একাদশী থাকে, তো একাদশীতে মার বিসর্জন হয় না। আর যত জায়গাতেই পূজা, সব জায়গাতেই বৃহস্পতিবারেই বিসর্জন হইতেছে। তো সব জায়গাতে হইলে তারপরে আমাদের এখানে না দিলে তো এটা কোনোদিনও হয় না, সব জায়গাতে সেমই নিয়ম। আর স্পেশালি শিলচরে এত পূজা, মানে বাসন্তী পূজা, এটা মানে ভাবার বাইরে। আমি কোনো দিন দেখি নাই যে এত বাসন্তী পূজা। আমাদের এখানে তো হয়তো 1-2টা বাড়িতে হয়, যে পারে ও করে, সবাই পারে না, সবার দ্বারা সম্ভব না। মা যার মানে যাকে যেরকমভাবে দেয় সেই করতে পারে এইভাবে পূজাটা, সবার দ্বারা মানে এটা ভাবার বাইরে, কোনোদিনও পারে না। আর সেম আমি এটাই বলতে চাই যে যদি আমার দিদির বাড়ি যেহেতু এবার ফার্স্ট বাসন্তী পূজা হয়েছে, যদি মা চায় যে ওর বাড়িতে আবার আসবো, আর এটা মার উপরে, এটা কোনো কিছু বলার কোনো কিছুই না, ওটা হচ্ছে মার উপরে, ওদের উপরে, ওরাই জানে। কিন্তু আমাদের খুব ভালো লাগছে, তাই আমরা সবাই মনের আনন্দে খুব মারে নিয়ে যাওয়ার সময় অনেক নাচানাচি, সবাই খুব মানে ফুর্তি। কিন্তু তারপরেও মানে মনে একটু দুঃখ থাকেই যে যত সামনে রাস্তা আসতে থাকবো এতটাই এটাই মনে আসবো যে না, আসার সময় মারে নিয়ে গেছি, আর যখন বিসর্জন দেওয়ার পরে তখন খুবই মনটা অনেক দুঃখিত হয় মারের মানে বিসর্জন দেওয়ার সময়। কিন্তু সবাই যত ছোট বাচ্চারা, বড়রা সবাই মিললাম মারে নিয়ে না, যখন আমরা নিয়ে যেতেছি সবাই মিললাম মনে অনেক আনন্দ নিয়ে মার সামনে সবাই ফুর্তি বা ডান্স সবাই করতেছে, নাচানাচি খুব ভালো লাগছে। বা সবাই রঙে এরকম মানে অবস্থা, কেউ কাউরে চেনার মতন অবস্থা নেই, সবাই রঙ দেওয়া, মানে ভূতের মতন একটা চেহারা, সব চেহারার আকৃতি চেঞ্জ, ভালো লাগছে। আর সত্যি পূজাতে এত মজা হয়েছে বা এত মানুষ হয়েছে বিসর্জনে, আমরা যাওয়ার সময় ভাবছি যে কয়েকজন মানুষ, তারপর আস্তে আস্তে অনেক মানুষ হয়েছে, তার লেগে খুবই ভালো লাগছে। যারা যারা আইছে সত্যি তার অনেক অনেক মানে অশেষ ধন্যবাদ, যে সবাই মানে কাজকর্ম ছাইরা ঘরে সবারই কাজ, কেউ ফ্রি না, সবাই ব্যস্ততার মধ্যে থাকে, কিন্তু ওই ব্যস্ততার মধ্যে সবাই যে পূজাতে এসে অ্যাটেন্ড করছে, এটাই অনেকটা বড় কথা বা এটা একটা খুশির কথা যে সবাই আইছে। যেহেতু মার পূজা, সবে যে যেরকম পারছে, 1-2জন সবার ঘরের থেকে আইছে, কিন্তু অনেক মানুষ আসতেও পারে নাই। আর তারপরে কিন্তু তারপরও খুব মজা হয়েছে, মানে খুবই মজা হয়েছে। আর যদি ঠাকুরে চায় নেক্সট বার আমরা এবার যেভাবে আমরা মজা করছি বা মারে নিয়ে খুবভাবে আনন্দ ফুর্তি করছি, এরকম সবসময় সবাই যেন থাকে, সবাই মিলে আমরা আনন্দ করতে পারি, সবার সাথে যেন আবার দেখা হয়, ওইটাই ঠাকুরের কাছে কামনা করে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুখে রাখুক, সবে ভালো থাকলেই সবার সাথে সবার দেখা হইব আবার। আর এটাই খুব মানে এতই আনন্দিত সবাই, পুরো রাস্তা নাচতে নাচতে অবস্থা শেষ, সবাই মানে রাস্তা শেষ হয় না, যেরকম কেউ নাচাও শেষ হয় না। স্পেশালি আমি তো আমার খুবই আনন্দ হয়েছে, খুব ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতন না, এত আনন্দ হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, মানে এত সুন্দরভাবে, এত সিস্টেমেটিকভাবে পূজাটা হয়েছে, বা মানে এত নিয়ম কারণ খুব ভালো লাগছে। মানে কোনো কিছু এমন কিছু হয় নাই যে কোনো কিছু খারাপ লাগার মতন। তারপরে জানি না বাকি যারা অ্যাটেন্ড আসছিল যে ওদের কীরকম লাগছে। আর যদি আমি যেগুলো আমি ব্লগ শেয়ার করছি, হয়তো আমার একটু দিতে দেরি হয়েছে, যে সব দিনের ব্লগ আমি যেদিন যে পূজা আছিল আমি দিতে পারিনি,
খুব ব্যস্ত আছিলাম বা ঘরে মানুষ অনেক থাকাতে হয়তো হয় নাই, সম্ভব হয় নাই। তো যাই মানে বৃহস্পতিবারে দশমী আসলো, তাই আমি শুক্রবারে পোস্ট করলাম। অ্যাকচুয়ালি আমি পারি নাই থার্সডেতে পোস্ট করতে, তার জন্য থার্সডের ভিডিওটা আমি ফ্রাইডেতে পোস্ট করলাম। তো তাই সবাই যদি ভালো লাগে প্লিজ আমার পুরো ব্লগটা দেখবে। আর আমি যে ব্লগটাই দিব, যেটা ছোটো ব্লগ, সবার সম্ভব হয় না, কোনো সময় ফ্রি থাকে না মানুষের মোবাইলে একটা ব্লগ দেখতে একটা টাইম লাগে, 5 মিনিট 10 মিনিটের মতো টাইম লাগে, বেশি বড় হলেও টাইম লাগে। তো আমরা সবসময় সব পুরো ভিডিওটা দেখা সম্ভব হয় না, আমরা অল্প মানে ক্লিপ দেখে আমি কী করি লাইক কমেন্ট কিছু দিয়ে দিই। আর যেহেতু এটা আমার পূজার লাস্ট ব্লগ, ফটো না, লাস্ট যেহেতু ব্লগ, আর তো ব্লগ দেওয়ার মতন নাই। সবার পূজা যেহেতু শেষ, সবাই সবার বাড়ি ঘরে, সবাই সবার কাজে, সবাই ব্যস্ত হয়ে যাবে আবার সবাই সবার লাইফে। তো এই কয়টা দিনই সবার কাজ কর্ম, বাড়ি ঘর মানে সব জায়গাতে রেখা আমার দিদির বাড়িতে আইছি। আমরাও আমাদের কাজকর্ম সব কিছু ফালাই আমরা যেহেতু আইছি, সবাই খুব আনন্দ করছি। তো চেষ্টা করবা যে অল্প সময় নিয়ে আমার ব্লগটা দেখার, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আমাদের যখন ভালো লাগবে, যেহেতু মার বিদায় ব্লগ, এটা লাস্ট মার মানে ব্লগ, আর ব্লগ নাই যেহেতু দশমীর ব্লগ এটা। তো চেষ্টা করবা দেখার। আর আমরাও যেভাবে খুব আনন্দ করে গেছি মারে নিয়ে বিসর্জন ঘাটে, নিশ্চয়ই তোমাদেরও ওইরকম খুব আনন্দই লাগবো আমাদের আনন্দ দেখা। আর যদি ভালো লাগে অনেক 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 লাইক, শেয়ার, কমেন্ট, শেয়ার অনেককেই করবা। শেয়ার করলে কি হবো, মানে আরও যারা আছে ওরাও দেখতে পারবো। তোমরা লাইক কমেন্ট শেয়ার করলে আমারও ভালো লাগবো। আর স্পেশালি তোমরা যদি পারো ওই ব্যস্ততা টাইমের মধ্যে আমার কমেন্টে জানাইবা যে আমার ব্লগগুলো কীরকম লাগে, ভালো লাগে কি না। আর যদি ভালো লাগে তো আমাকে মেসেজ করবা যে ভালো লাগছে, তাইলে আমি বুঝতে পারব যে আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে, নাহলে আমি বুঝতে পারব না। আর মার পূজা তোমাদের কীরকম লাগছে একটু টাইম বের করে আমার মেসেজ করো, তো আমারও ভালো লাগবো। কেন আমিও মানে চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার লিগা, যতটুকুই পারছি সব পুরাটা শেয়ার করতে পারিনি, যখন যতটুকু পারছি শেয়ার করছি। তারপরে যদি তুমি আমার মেসেজ করো আমারও ভালো লাগবো, কেন কি এডিটিং করতে অনেকটা টাইম লাগে, ভিডিও করতে অনেক টাইম লাগে। তো আমিও তো অল্প কষ্ট করছি তোমাদের সাথে শেয়ার করার লিগা। যদি তোমাদের ভালো লাগে বা আমাকে যদি তোমরা ভালোবাসো তা আমাকে কমেন্ট করবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। আর আজকের এটাই লাস্ট ব্লগ মার। কিন্তু সত্যি কথা যেটা অনেকটা মনে দুঃখ হচ্ছে। আর ওই যে বাচ্চারা বসে আছে গাড়িতে, বসে বসে ওরা দেখো, ওরা হাঁটতে পারে না, তারা গাড়িতে বসছে। পরে হয়তো অল্প সময়, কেন রাস্তা অনেকটা রাস্তা, মানে এত দূর রাস্তা, মানে ওদের ঘরের থেকে বিসর্জন ঘাট মোটামুটি প্রায় আমরা যে হাঁটলাম 2 ঘন্টার মতন লাগলোই যাওয়ার। কিন্তু যাওয়ার সময় সত্যি একদমই বুঝি নাই যে এতটা রাস্তা। যাওয়ার পরে আমরা জিনিসটা মানে মনে মনে ভাবলাম যে এতটা রাস্তা আমরা এত দূর কিভাবে হেঁটে আসলাম। আমরা 15-20 মিনিটের রাস্তা হলেও আমরা হাঁটতে পারি না, মানে আমাদের পায়ে ব্যথা করে। কিন্তু সত্যি মায়ের একটা মায়েরই শক্তি হয়তো, যে মার ভালোবাসার টানলে আমরা এতটা দূর আমরা হাইটে গেছি। আর আমার একটু বয়স্ক মানুষও আসছিল, যারা একটু বয়স হয়েছে, ওরা পায়ের ব্যথা, কোমরের ব্যথা, অনেক অসুস্থতা থাকে, কিন্তু তারপরেও ওরা সবাই হাইটে একটা মার সাথে গেছে, ওইটাই অনেকটা বড়। আর এদিকে দেখো ওরা দুজন মানে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে দেখে লাস্টে গাড়িতেই উঠছে। তো গাড়িতে উঠেও ওরা মানে খুব এনজয় করতেছে, খুব ভালো লাগছে দেখা। সবার মানে মনে খুব একটা আনন্দ। আর সত্যি এত সুন্দর সুন্দর গান হইতেছে না নাচে থাকার মতন কোনো কথাই না। নিশ্চয়ই সবাই শরীরের মধ্যেই একটা এনার্জি আসবই যে না নাচি অল্প। আর এই দিনটা আর কবে আসবো কোনো ঠিক নাই। আর সবাই যে সব সময় থাকবো এটাও ঠিক না। মানুষের কথা কেউ বলতে পারবে না। আজকে মানুষ ভালো, কালকে মানুষের শরীর খারাপ হয়ে যায়, কার সাথে কখন আর দেখা হয়। তো সবাই এইভাবেই মার দিকে তাকে সবই হাঁটতেছে, কেউ আর দাঁড়ায় না, সবই মানে শরীর টায়ার্ড। বা এই 4 দিনে সবেরই খুব টায়ার্ডনেস হয়েছে বা খুব শরীর খারাপ লাগছে, ভালো লাগছে। কিন্তু ওই লাস্ট দশমীর দিন যে এত এনার্জি সবাই কই থেকে আইছে এটা ঠাকুরেই জানে, একমাত্র হয়তো ঠাকুরেই দিছে যে আমারে নিয়ে তোমরা সবাই যাও, সবাই আনন্দিত থাকো, আনন্দ করো। এটাই আমার লাস্ট দিন তোমাদের সাথে। তো সবাই গেছে, কেউ বাকি নেই যে কেউ যায়। যারা যাই মানে শরীর একদমই খারাপ, মানে ওরা
আমরা টমটম বলি বা কেউ বলে টোটো, টোটোতে করে গেছে, কেউ বাইকে গেছে, কিন্তু সবাই গেছে, কেউ বাকি নেই। বাচ্চারা পর্যন্ত খুব আনন্দ করছে, মানে খুব ভাবছে। তারপরে আমার ছেলে বা আমার বোনের ছেলে, ওরা ফার্স্ট মানে দশমীতে, ওরা এতটুকু বড় হয়েছে, কোনোদিনও ওরা দশমীতে যায় নাই বা দশমী ঘাটে যায় নাই, বিসর্জন ঘাটে যায় নাই। ওরাও মানে খুব ভালো লাগছে। আর সত্যি কথা, বাচ্চাদের ভালো লাগলো, এটা আমাদের ভালো লাগা, ওদেরই তো এখন সময় ভালো লাগা, বা খুব খুশি ওরাও, ওইটাই। আর প্লিজ তোমরা দেখো আমার ভিডিওটা, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তোমাদেরও নিশ্চয় ভালো লাগবে। আর ঠাকুর মা দুর্গা তোমাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই ঠাকুরের কাছে কামনা করি। তো এখন আমরা ভিডিওটা দেখো, তারপরে আমি বলছি। একদম এই যে বিসর্জন ঘাট, যেখানে দশমী হয়, মা বিসর্জন দেওয়া হয়। তো এই যে আমার ছেলে আস্তে আস্তে গাড়িতে ঘুমাইয়াও গেছিল, তো বিসর্জন ঘাটে আসার পরে ওর ঘুম ভাঙছে, ভালো লাগছে দেখে। অনেক বড় বরাক নদী, হয়তো বিসর্জনের আগে নবপত্রিকা বিসর্জন হচ্ছে। আমার জিজু যে কলসির জল যেটা থাকে, তারপর আবার কলসির জল নিয়ে আবার উঠতে লাগে। কিন্তু একটা জিনিস আমি যা দেখলাম, জানি না বছরের যে দুর্গা পূজা হয়, আমাদের দুর্গা উৎসব, ওই সময় কিভাবে বিসর্জন হয় এই ঘাটে, হয়তো ঘাট কিছু ব্যবস্থা করাই হয়, নিশ্চয়ই এইভাবে তার বিসর্জন হবে না। কিন্তু আমরা যেই টাইমটার মধ্যে গেছি, অনেকটাই মানে খারাপ একটা জায়গা, যেহেতু আরো বর্ষার দিন, তো নামতে অনেকটা কষ্ট হয়েছে, খুবই কষ্ট। দর্শক, আপনারা নবপত্রিকা নিরঞ্জন দেখছেন। মানুষ ফট করে ঘাটে নামতে আস্তে আস্তে ঘটনা হতে পারে। যাই হোক, এরকম করতে করতে মাও আসলো, সত্যি মনটা খুব খারাপ, খুব কষ্ট লাগছে। দুঃখজনক একটা, ওই সময়টা খুব কষ্ট লাগে মনটার মধ্যে। তোমরাও দেখো, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমাদেরও হয়তো মনটা খারাপও লাগতে পারে, সত্যি এটা সব মানুষেরই খারাপ লাগে। আর আমার সাথে একটা কথা, যে আমরা যে হিন্দু, ওইটাতে সত্যি আমরা অনেকটাই গর্বিত। আর রিপোর্টারও এসে মার মানে রেকর্ডিং করছে, ওদের শিলচরের কিছু টিভি 10 শিলচর কিছু নিউজ, অনেকটাই মূর্তি বিসর্জন হলো এখানে। আমাদেরটা হয়তো ফার্স্ট বা সেকেন্ড বিসর্জন, হয়তো আগে এক দুটো বিসর্জন হয়েছে, কিন্তু আমাদের পরে আবারও অনেক মূর্তি বিসর্জন দেওয়ার আছে বাকি। আমরা যখন রাস্তাতে আসতেছিলাম, অনেকটা মূর্তি দেখছি, মানুষ নিয়ে আসতেছে বাসন্তী পূজার মূর্তি। তো সবাই মিলে বড় জয় মা
কামনা করি। আর যারা যারা দেখছো ওরাও মাকে কিছু কামনা করতে পারো, মার কাছে কোনো কিছু আশা রাখতে পারো, মাকে নমস্কার জানাতে পারো, কেন মাই যে আমাদেরকে ছেড়ে এখন সত্যি মা বিসর্জন হয়ে যাবে। সত্যি খুব খারাপ লাগে তখন, ওই সময়টা সবাই খারাপ লাগে, মানে তখন শরীরে দেখে মনে হয় শরীরে শীতটা কাটে, এই যে মা চলে গেলে। তো সবাই মিলে আমরা বলি জয় মা দুর্গা, সবাই প্রণাম করে। সবাই মন খারাপ, সত্যি মনটা অনেকেই খারাপ, সবাই মন খারাপ। এখন আমরা আস্তে আস্তে সবাই যাই, তখন সত্যি সবাই কেউ শরীরে এনার্জি নেই। আর এই যে দেখো আমাদের মূর্তি বিসর্জন হইতে হইতে শিলচরে আর একটা বিসর্জন ঘাটে আর একটা ঠাকুর আছে, ওই ঠাকুরটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। সব যতগুলো ঠাকুর দিচ্ছে এরকম কোনো ঠাকুর নেই যে ঠাকুর, সব ঠাকুরই সুন্দর। তারপরে যারা ঠাকুর বানায় সব, এটা একটা হাতের কাজ বা এটা একটা আর্টিস্টের কাজ। কোনো সময় হয়তো কোনো ঠাকুর একটু 19-20 হয়, কিন্তু যত ঠাকুর দেখলাম কোনো ঠাকুর নাই যে কোনো একটা মানে কিছু মানে আছে না যে ওই জিনিসটা ভালো লাগে না, ওইটা কোনো সময়। সব ঠাকুর এক ঠাকুরের থেকে আরও ঠাকুর সুন্দর। তো ওই ঠাকুরগুলো দেখার পরও মনটা আরও ভালো লাগলো যে এক ঠাকুর ভাষা থেকে আরও এত ঠাকুরের দর্শন। সত্যি ওই দিনটা খুব ভালোই লাগলো, মানে এত ঠাকুর, এত মানুষ, এত সুন্দর একটা পরিবেশ, এত ভালো লাগা, মানে তখন মনে সত্যি খুব আনন্দ। আর ওদের ওই ঠাকুরের সাথে যারা যারা এসে অনেক, ওরাও মনে খুব আনন্দ নিয়ে মারে বিসর্জন করতে এসে, গান বাজনা, কাঁসা ঘন্টা ঢাকঢোল সব কিছু নিয়ে, এদিকে গান, তো সবাই মারে নিয়ে নাচানাচি, খুব আনন্দিতে একদম আনন্দিতে মগ্ন। দেখো তোমরা মার মুখ খুব সুন্দর, তাই আমি অল্প সামনের থেকে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর মা দুর্গা। তো এটাই বলি যে সবাই ভালো থাকো, এটাই বলার আছে মার কাছে। সবচেয়ে মানুষ ভালো থাকলেই সব কিছু করতে পারে, ভালো যদি মানুষ না থাকে কিছুই করতে পারবো না। এটাই দেখো তোমরা, খুব ভালো লাগবো দেখে। তো আস্তে আস্তে আমার ভিডিওটা এখানে শেষের পথে। এখন আমরা ঘরে মা দুর্গার নামে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে প্লিজ দেখবে, ভালোই লাগবে মনে হয়। তো বাসন্তী পুজোর লাস্ট ব্লগ, লাস্ট ভিডিও সবার সাথে আমি শেয়ার করলাম। আমি এখানেই শেষ করলাম আজকে। টাটা, বাই বাই, জয় শ্রীরাম।